আমি মোহাম্মদ আব্দুল কাদের অনলাইন স্কুল এবং আইটি বারিয়ার তরফ থেকে অনলাইনে এসইও শেখা এবং তার উপর ফ্রিল্যান্সিং টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। এর আগে আমরা গুগলের একটি সার্চ টুল, নর্মাল সার্চ টুল নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা গুগলের আরেকটি চমৎকার কিওয়ার্ড টুল নিয়ে কথা বলবো। এমনকি এই কিওয়ার্ড টুলটি আপনাকে গুগলের আপনার ওয়েবসাইটের জন্য সেরা টুলটি নির্বাচন করতে বিশেষভাবে সাহায্য করবে। তো এই কিওয়ার্ড টুলটির নাম আমি আপনাদেরকে বলে দিই। এই কিওয়ার্ড টুলটির নাম হচ্ছে আপনার গুগল অ্যাডওয়ার্ড টুল। এই গুগল অ্যাডওয়ার্ড টুলের সাহায্যে আপনি আপনার ওয়েবসাইটের জন্য সেরা এবং আপনার চাহিদা অনুযায়ী পছন্দসই কিওয়ার্ড সহজেই খুঁজে বের করতে পারবেন। তো এটি হচ্ছে এমন একটা টুল, এটার মাধ্যমে আপনি যে কোনো কিওয়ার্ডের বা যে কোনো কিওয়ার্ড নিয়ে কেমন গ্লোবাল মান্থলি সার্চ, মানে প্রতি মাসে কি পরিমাণ সার্চ পড়ে এই কিওয়ার্ড নিয়ে, সেটা আপনি খুব সহজেই, এমনকি এই কিওয়ার্ডের কম্পিটিশন কত সেটাও খুব সহজে দেখতে পারবেন। এমনকি এর ডাটাটা একদম সঠিক এবং এর যে ভ্যালু ওরা প্রদান করে সেটা সরাসরি গুগল প্রদান করে। তো কাজেই এটা আপনার এসইওর ক্ষেত্রে খুবই একটি চমৎকার এবং সহায়ক ভূমিকা পালন করবে আপনার বা আপনার ক্লায়েন্টের সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি এর প্র্যাকটিক্যাল ব্যবহারটা দেখে নেই। তো এটা আপনি এই গুগলের অ্যাডওয়ার্ড টুলটা ইউজ করার জন্য আপনাকে যা করতে হবে, আপনাকে প্রথমে google.com-এ গিয়ে আপনাকে সার্চ বক্সে লিখতে হবে KEYWORD লিখে এন্টার প্রেস করবেন। তো প্রথমে যে সার্চ রেজাল্টটা পাবেন adwords.google.com, এই সার্চ রেজাল্টে আপনি ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনি পেজটা একটু লোড হবে। লোড হওয়ার পর আপনার অ্যাডওয়ার্ডের যে পেজ, এই যে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো পেজটা লোডিং হোক। তো দেখুন পেজ লোড হওয়ার সাথে সাথে আমরা এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে চলে আসলো। তো দেখুন প্রথমে আমরা দেখতেছি ওয়ার্ড অর ফ্রেজ। এখানে আমরা যে কিওয়ার্ডের ভ্যালুটা, মানে মান্থলি সার্চ কত বা কম্পিটিশন কত সেটা আমরা দেখতে চাই, সেটা আমরা এই বক্সে লিখব। আর নিচে এগুলা আপনার পূরণ করার প্রয়োজন নেই। এর নিচে আপনি এখান থেকে ইউনাইটেড স্টেটস আছে, এটা আপনার লোকেশন যদি ইউনাইটেড স্টেটস সেট করে দেন তাহলে শুধুমাত্র ইউনাইটেড স্টেটস বা আমেরিকাতে কি পরিমাণ সার্চ পড়ে সেটা দেখতে পারবেন। তো এটা আমরা কেটে দিই। তো কেটে দিলে এখন আমরা লোকেশন অল, মানে সারা বিশ্বব্যাপী কতটুকু সার্চ পড়ে সেটা দেখতে পারবো। ইংলিশও কেটে দেই। এখন আমাদের ক্যাপচা এন্ট্রি করতে হবে, এই পেঁচানো লেখাটা বক্সে লিখতে হবে। তো এটা আমরা সঠিকভাবে লেখার চেষ্টা করি। লিখলাম, তারপর সার্চে ক্লিক করলাম। তো দেখুন আমরা সার্চে ক্লিক করলাম, হ্যাঁ আমাদের ক্যাপচা এন্ট্রি সঠিক হয়েছে, তাই এটা এরকম এসেছে। তো আমরা যে কিওয়ার্ড খুঁজে বের করব, কিওয়ার্ডের গ্লোবাল মান্থলি সার্চ কীরকম বা কোন কিওয়ার্ড দিয়ে কীরকম সার্চ পড়ে না পড়ে, এই ব্যাপারগুলো আমরা এখন খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন আমরা দু একটা কিওয়ার্ড দিয়ে আপনাদেরকে উদাহরণ দেখিয়েই দেই। তো আমরা আমাদের বক্সে প্রথমে আমরা দেখতে চাই যে T20 ওয়ার্ল্ড কাপ, এটা একটা ক্রিকেট রিলেটেড। দেখি এই T20 ওয়ার্ল্ড কাপ এটা দিয়ে কীরকম সার্চ পড়ে। তো দেখুন T20 ওয়ার্ল্ড কাপ, এটার মানে আমরা যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছি সেই কিওয়ার্ডটা এই উপরে দেখাচ্ছে, আর এই কিওয়ার্ড রিলেটেড আরও যে সকল কিওয়ার্ড দিয়ে গুগলে প্রায় সার্চ পড়ে থাকে সেটা নিচে আলাদা আলাদা বক্সে দেখাচ্ছে। তো দেখুন T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে এখানে আমরা দেখতে পারতেছি যে গ্লোবাল মান্থলি সার্চেস 8,23,000 গ্লোবাল মান্থলি সার্চ পড়ে T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে। তো এটা কিন্তু মানে খুবই একটা বেশ ভালো অ্যামাউন্ট। T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনি 8,23,000 সার্চ পড়তেছে প্রত্যেক মাসে। তো আপনি এটা নিয়ে তো এটার কম্পিটিশনটা আমরা দেখে নেই। কম্পিটিশন লো। তো এর উপর মাউসের কার্সার রাখলে আমরা দেখতে পাচ্ছি আর কম্পিটিশন
0.05। তো এর কম্পিটিশন 0.05 মানে আমরা অনেক কম, এর কম্পিটিশন খুবই কম টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে। তো আমরা কিন্তু এরকম একটা কিওয়ার্ড দিয়ে কাজ করতেই পারি। আর আপনাকে এই ধরনের এই খেলার সাইটের কিওয়ার্ড নিয়ে কাজ করতে হলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই লেখাগুলো কিন্তু আপনার প্রত্যেক মাসে এত সার্চ পড়ে না। সাধারণত যখন ভারতে আইসিসি বা বাংলাদেশে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয় তখনই কিন্তু মূলত এগুলো দিয়ে বেশি সার্চ পড়ে। তো আপনি যদি ওয়ার্ল্ড কাপের সময় এরকম একটা সাইট, একটা ডোমেইন 800 টাকা দিয়ে একটা ডোমেইন কিনে, বা আপনি যদি একটা ডোমেইন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট বানান, তো যে 2-3 মাস খেলার সিজন থাকে সেই 2-3 মাসেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেন, এমনকি আপনার ওয়েবসাইট থেকে প্রচুর ইনকাম করতে পারেন। তো দেখি আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা এর উপর ক্লিক করলাম। তো দেখুন গুগল সার্চের একটা অপশন আছে, এখানে সরাসরি আপনি গুগলে টি-20 ওয়ার্ল্ড কাপ লেখা উঠে গুগলে সার্চ হবে। তো আমরা এখন একটু দেখে আসি যে টি-20 ওয়ার্ল্ড কাপ দিয়ে গুগলে সার্চ দিলে আসলে কোন কোন ওয়েবসাইটগুলো আসে। তো দেখুন শুরুতেই কিন্তু আপনার একটি খুব মানসম্মত ওয়েবসাইট চলে আসছে, উইকিপিডিয়া। তো এটার সাথে আমরা নতুন অবস্থায় অবশ্যই পাল্লা দিতে পারবো না, প্রতিযোগিতায় এর থেকে একে পেছনে ফেলানো সম্ভব না। তো দেখুন এই যে এক ভদ্রলোক টি-20 ওয়ার্ল্ড কাপ .cricket.com.pk, তো এই ডোমেন দিয়েই কিন্তু একটা ওয়েবসাইট বানায় ফেলাইছেন। তো এই ডোমেইনে তার একটি এই যে তার ওনার ওয়েবসাইটটি, এই ডোমেইনে তার ওয়েবসাইটটি থাকার কারণে কিন্তু ওনাকে একবারে গুগল সেকেন্ড পজিশনে নিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে ওনার সাইটটা তেমন মানসম্মত, হ্যাঁ মানসম্মত মোটামুটি, কিন্তু তেমন একটা কন্টেন্ট নাই, কন্টেন্ট কম। যেহেতু খেলার সাইট, কন্টেন্ট কম হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তদুপরি কিন্তু আমরা গুগলের সার্চ রেজাল্টে দেখতে পেলাম যে গুগল ওকে 2 নম্বর পজিশনে নিয়ে আসছে সার্চ রেজাল্টে। তো অবশ্যই কিন্তু দেখেন ওনার এই ডোমেইন নেমের জোরে উনি সরাসরি উনি মানে একটু টেকনিক্যালি গুগলের ফার্স্ট পেজে অটোমেটিক্যালি চলে আসছে। তো এটা কিন্তু উনি একটা ভালো কাজ করছে। আপনিও কিন্তু চাইলে এই রিলেটেড ডোমেইন কিনে খেলার মৌসুমে বা বিভিন্ন যখন প্রোগ্রাম চলে বা আন্তর্জাতিক যে মৌসুমগুলা, সেই মৌসুমগুলোতে অল্প কিছু সময়ের জন্য হলেও আপনি ভালো ভিজিটর পেয়ে অন্তত আপনার টার্গেট ফিল আপ করে ফেলতে পারেন। তো এটা কিন্তু আমরা একটা মানে একটা মৌসুমি, এটাকে আপনি মৌসুম কিওয়ার্ডও বলতে পারেন, যেহেতু এটা বিভিন্ন মৌসুম বা খেলার সময় এই কিওয়ার্ডগুলার কাজ চলে, পরবর্তীতে আবার এই কিওয়ার্ডগুলা নেমে যায়। তো আমরা একটি অন্য রকম একটা কিওয়ার্ড দিয়ে দেখি যে যে সকল কিওয়ার্ড সাধারণত সারা বছরই সার্চ পড়ে গুগলে, ওটা কেমন সার্চ পড়ে না পড়ে। তো আমরা একটি কিওয়ার্ড হাইড ফোল্ডার, এটা নিয়ে প্রায় গুগল সারা বছরই সার্চ করে, এটা দিয়ে সার্চ দিয়ে দেখি যে এটার গ্লোবাল মান্থলি সার্চ কত। তো দেখুন হাইড ফোল্ডারের গ্লোবাল মান্থলি সার্চ কিন্তু আমরা 1,65,000, বেশ ভালো, খুবই ভালো গ্লোবাল মান্থলি সার্চ। এর কম্পিটিশন খুবই লো, এবং আমরা মাউসের কার্সার রাখলে দেখতে পাবো যে এর কম্পিটিশন 0.01, মানে খুবই চমৎকার। ঠিক এই কারণেই কিন্তু আমি আপনাদেরকে এর আগে দেখাইছিলাম যে আমার একটা ব্লগ সাইট, ব্লগে তেমন কোনো পোস্ট নাই, ব্লগে তেমন কোনো পোস্ট না থাকার পরেও আমরা গুগলের টপ পেজে চলে আসতে পারছি শুধুমাত্র এই কিওয়ার্ডের কারণে। যে দেখুন না আমার এই ব্লগটি টপ পেজে আছে। তো এটা আমরা কেন পারছি, এটা আমি আমি কিভাবে কাজটা করছিলাম সেটাই আমি আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি যে আমরা এটা কিভাবে চলে আসলাম। এই দেখুন এটার কম্পিটিশন খুবই লো, গ্লোবাল মান্থলি সার্চও ভালো। তো এই কিওয়ার্ড দিয়ে আমি একটা ফ্রি ব্লগ খোলার পরেও কিন্তু আমি গুগলের টপে চলে আসতে পেরেছি শুধুমাত্র আমার এই কিওয়ার্ডের ডোমেইন নেমের জোরে। তো এই রিলেটেড, এই হাইড ফোল্ডার রিলেটেড আরও যে সকল কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করে আমরা দেখি ভাইরাস প্রোটেকশন সফটওয়্যার, তো আমরা এগুলো এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার কম্পিটিশন হাই, লো এই যে এগুলার কম্পিটিশন মিডিয়াম। আপনার সাধারণত যেগুলার কম্পিটিশন লো সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো এরপরে আমরা আরও একটি কিওয়ার্ড নিয়ে দেখতে পারি। তো আরও একটি কিওয়ার্ড ধরুন আমরা এডুকেশন হেল্পলাইন, এই কিওয়ার্ড দিয়েই সার্চ করে দেখি কি হয়। তো দেখুন এডুকেশন হেল্পলাইন এই কথাটি দিয়ে কিন্তু গ্লোবাল মান্থলি সার্চ একদম কম, 720টা।
এর কম্পিটিশন কিন্তু খুবই হাই, কাজে এটা আমাদের জন্য কাজের না। আর এই রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোর কম্পিটিশনও কিন্তু হাই, কাজে এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো না। তো আমরা আরেকটি কিওয়ার্ড নিয়ে দেখি, এডুকেশন ইন বিডি, মানে বাংলাদেশের এডুকেশনটা কীরকম। তো দেখুন আমরা কিন্তু এখানে বাংলাদেশের এডুকেশনের গ্লোবাল মান্থলি সার্চ 1,65,000 দেখতে পাচ্ছি। তো এর কম্পিটিশন কিন্তু দেখুন 0.02, খুবই লো। তো আমরা এখানে একটু গুগলে সার্চ দিয়েই দেখি, এটা দিয়ে যে আসলে এর এডুকেশন ইন বিডি লিখে সার্চ করলে কি কি সাইট আসে। তো দেখুন এডুকেশন ইন বিডি লিখে সার্চ করলে প্রথমে যে সাইটটা চলে আসছে educationboard.gov.bd, এটা আমাদের গভর্নমেন্টের বাংলাদেশের নিজস্ব সাইট, এটা টপ পেজে আসছে। এরপরে educationboardresults.gov.bd, এটা চলে আসছে। তারপরে bangladesh.gov.bd। তো তার মানে এখানে যে ওয়েবসাইটগুলো আমাদের টপ পজিশনে আছে এগুলো কিন্তু সব হাই কোয়ালিটি ওয়েবসাইট। এবং এই এই ওয়েবসাইটের সাথে যদিও দেখুন এর এই কিওয়ার্ডটির কম্পিটিশন কিন্তু লো, মাত্র 0.02, কিন্তু তথাপি আমরা যখন এই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করলাম, তো সার্চ করার পর কিন্তু আমরা দেখতে পেলাম যে সব হাই কোয়ালিটি সাইটগুলো টপ পেজে আসে। যেমন .gov.bd, এটা আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের নিজস্ব সাইট। তো কাজেই কিন্তু আমরা কিন্তু এই সাইটগুলোকে পেছনে ফেলে টপে আসতে পারবো না, এত সহজে টপে আসা কোনো অবস্থাতেই সম্ভব না। তো যদিও আমরা এর কম্পিটিশন লো দেখলাম, কিন্তু তারপরেও কিন্তু এই আমরা সার্চ করার পর আমরা আসল যে চেহারাটা দেখতে পেলাম যে বিভিন্ন আপনার হাই কোয়ালিটি সাইটগুলো গুগল ফার্স্ট পেজে রাখছে। তো এদেরকে পেছনে ফেলে আমরা ফার্স্ট পেজে কখনোই আসতে পারবো না। তো এই কারণে কম্পিটিশন লো থাকা সত্ত্বেও আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো না। তো এই রিলেটেড আরও অনেক কিওয়ার্ড আছে, যেমন এখানে একটা কিওয়ার্ড দেখুন, বাংলাদেশ এডুকেশন বোর্ড, এটার গ্লোবাল মাল্টি সার্চ ভালো, কম্পিটিশন হলো। তো এটা সার্চ করলেও আমরা সেই একই রেজাল্ট দেখতে পারবো যে বাংলাদেশের এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা এখানে আছে। তো কাজে আমরা এটা দিয়ে আমরা ফার্স্ট পেজে আসতে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। তো এরকম আমরা বিভিন্ন ফোল্ডার বা বিভিন্ন কিওয়ার্ড নিয়ে কাজ করে গুগলের ফার্স্ট পেজে আসতে পারি। যেমন আমরা এখানে আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ দিতে পারি, মানি আর্নিং কিওয়ার্ড লিখে সার্চ দিলাম। তো মানি আর্নিং কিওয়ার্ডটা একটা হট কিওয়ার্ড, এটার গ্লোবাল মাল্টি সার্চ খুব বেশি হওয়ার কথা। হ্যাঁ দেখুন এটার গ্লোবাল মাল্টি সার্চ 10 লাখ, বেশ ভালো। এটার কম্পিটিশন কিন্তু মিডিয়াম 0.48। তো এই মিডিয়াম কম্পিটিশনের সাইটগুলোতে না যাওয়াই উত্তম, কারণ মিডিয়াম কম্পিটিশনের সাইটগুলোতে আপনি আসতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। তো দেখুন মিডিয়াম খুঁজতে খুঁজতে আমরা একটা লো কোয়ালিটির একটা কিওয়ার্ড কিন্তু পেয়েছি, যে ক্যান আই আর্ন মানি। এই কিওয়ার্ড দিয়ে কিন্তু গুগলে ভালো সার্চ করে। তো দেখুন এর কম্পিটিশন কিন্তু 0.17, মোটামুটি লো। আপনি একটু পরিশ্রম করলে আসতে পারেন। আমরা গুগলে সার্চ দিয়ে দেখতেছি যে, তো দেখুন প্রথমে উইকে হাউ, তারপরে lifehacker.com। ও ইয়েস, আপনারা কিন্তু এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারেন, কারণ দেখুন প্রথমে যে দুইটা সাইট আছে, এটা হলো wikihow.com, এটা খুবই হাই কোয়ালিটি সাইট। এরপরে সাইটটা আছে lifehacker.com, এটা কিন্তু সাইটের যে হোম পেজের যে ইউআরএল এ যে ডোমেইনটা, সেই ডোমেইনের সাথে কিন্তু এটার মিল নাই। ক্যান আই আর্ন মানি, দেখছেন এটা কিন্তু হোম পেজের যে ইউআরএলটা lifehacker.com, এতে কিন্তু ক্যান আই আর্ন মানি এই কিওয়ার্ডটা নাই। কিন্তু এর যে সাব পেজ, মানে হোম পেজ ছাড়া যে অন্য পেজের নাম উনি ক্যান আই আর্ন মানি এরকম দিছে, এই কারণে ওই ওই নামটা থেকে গুগল বোট ধরছে। তো এক্ষেত্রে আপনি যদি একটা আপনার মেইন পেজের মানে হোম পেজের ডোমেইনটাকে যদি আপনি ক্যান আই আর্ন মানি এইরকম লিখে একটা সাইট বানান শুধুমাত্র একটা কিওয়ার্ডের জন্য, তাহলে কিন্তু দেখুন আপনার গ্লোবাল মান্থলি সার্চ 3,01,000, মানে খুবই ভালো গ্লোবাল মান্থলি সার্চ। আপনি এখান থেকে আপনি ভালো গ্লোবাল মান্থলি সার্চ পেতে পারেন। তো এরকম একটা কিওয়ার্ড দিয়ে আপনি যদি একটা ওয়েবসাইট বানিয়ে ফেলেন, তারপর যখন আপনার ভিজিটর আসতে থাকবে তখন দেখবেন আপনার পেজ র্যাঙ্ক বাড়তে থাকবে। পরবর্তীতে দেখবেন যে আপনি মানি রিলেটেড আর অন্যান্য যে ব্যাপারগুলো আছে, মানে এই যে মানি রিলেটেড অন্যান্য মিডিয়াম কোয়ালিটির কম্পিটিশনের যে কিওয়ার্ডগুলো আছে, যখন আপনার সাইটে বেশি ভিজিটর ঢুকবে তখন দেখবেন আপনি এদের সাথেও পাল্লা দিয়ে গুগলের ফার্স্ট পেজে চলে আসতে পারবেন। তো আসলে আপনার সাইট যখন চলতে থাকবে, মানে যত বেশি ভিজিটর দিনে দিনে প্রবেশ করতে থাকবে,
তত বেশি আপনার সাইট গুগলের ফার্স্ট পেজে আসা শুরু করবে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনার গুগলের ফার্স্ট পেজে আসতে কিন্তু আপনার প্রথম দিকে আপনার কিছু ভিজিটর কষ্ট করে জোগাড় করে আনতে হয়, তারপর যখন ভিজিটর আসতে থাকে তখন অটোমেটিক্যালি আপনার সাইট পেয়ে যায়। তো এখানে দেখুন আমাদের এই টিউটোরিয়ালের যে নিজস্ব যে ব্লগ, সেই ব্লগের onlineschoolbd.blogspot.com, এই আপনারা যে টিউটোরিয়াল দেখতেছেন সেই টিউটোরিয়ালের যে নিজস্ব ব্লগ সাইট, সেই onlineschoolbd.blogspot.com আমরা অনলাইন স্কুল বিডি লিখে গুগলে সার্চ দিলে প্রথম আসতো না। আমরা এটা চেক করে দেখেছি যে প্রথম যখন অনলাইন স্কুল বিডি এই ব্লগের সূচনা ঘটে, তখন এটা অনলাইন স্কুল বিডি এই কিওয়ার্ডের জন্য আমাদের ওয়েবসাইটটি গুগলের 30 নাম্বার পেজে ছিল, এরকম 10, 20, 30 নাম্বার পেজে ছিল। তো আস্তে আস্তে যখন আমরা ভিজিটর পেলাম, আমরা আমাদের সাইটকে প্রপার এসইও করালাম, ব্যাকলিঙ্ক করলাম, তখন দেখুন এখন আমাদের অনলাইন স্কুল বিডি দিয়ে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট গুগলের ফার্স্ট পেজে চলে আসছে, এমনকি গুগলের 3 নাম্বার পজিশন আছে। এখন যদি আমরা আরও বেশি কাজ করতে পারি তাহলে এটা একসময় গুগলের টপ পজিশনে চলে যাবে ইনশাল্লাহ। তো এইভাবে আপনার সাইটে যখন একটু পরিশ্রম করে কিছু ভিজিটর আনতে পারবেন, তখন দেখবেন যে যত দিন যায় তত আপনার সাইট আরও গুগলের সামনে আসতেছে অটোমেটিক্যালি, আপনার কোনো পরিশ্রম করতে হবে না। তো এইভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চের ব্যাপারগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন এবং আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তো এইভাবে কিওয়ার্ডের উপর গভীর অ্যানালাইসিস এবং গুগলের যে বিভিন্ন কিওয়ার্ড টুলগুলো আছে, সেই এই যে এখানে টুলগুলো আছে, এই টুলগুলোর ব্যবহার ইনশাল্লাহ আমি দেখাবো। তো এই টুলগুলো ব্যবহার করে আপনি কিওয়ার্ড অ্যানালাইসিসের কাজ বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে করতে পারেন, এমনকি নিজের সাইটের জন্য কিওয়ার্ড অ্যানালাইসিস করে বের করে আপনি কাজ করে আপনার সাইটেরকে গুগলের টপ পজিশনে নিয়ে আসতে পারেন। তারপর আপনি টপ পজিশনে আপনার সাইট যখন চলে আসবে তখন আপনি গুগল অ্যাডসেন্স, মার্কেটিং ইত্যাদি কাজ করে অনলাইন থেকে আয় করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। কিওয়ার্ড অ্যানালাইসিসের এই প্রথম টিউটোরিয়াল, বা আপনি বলতে পারেন যে কিওয়ার্ড টুলবার এর প্রথম টিউটোরিয়ালে আমি যথাসম্ভব চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করুন বা আমাদেরকে ইমেইল করুন, অথবা আমাদের যে অনলাইনে হেল্পলাইন গ্রুপ আছে সেই গ্রুপে আমাদেরকে জানান। তো সেই গ্রুপের অ্যাড্রেসটা কিন্তু আমাদের এই ডিভিডির সোর্স ফাইলের সাথে দেয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।